পিএসপি মাইস্কুয়েল লার্নিং প্যাকেজটি যারা ব্যবহার করছেন, আমি ফরিদ আহমেদ আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। তো পিএসপি মাইস্কুয়েল শেখার আগে আমাদের জানা প্রয়োজন যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমাদের পিএসপি মাইস্কুয়েল আমরা কেন ইউজ করব। তো এর সহজ উত্তর হচ্ছে যে ডিনামিক এবং ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরির জন্য আমাদের পিএসপি মাইস্কুয়েল আমরা জানব। এবং অন্য কথায় আমরা বলতে পারি যে ডেটাবেস নির্ভর ওয়েবসাইট তৈরির জন্য আমাদের পিএসপি মাইস্কুয়েল জানা জরুরি। তো এখন আমরা আমাদের জানার বিষয় প্রথমত যে পিএসপি মাইস্কুয়েল ডিনামিক ওয়েবসাইট বা ডেটাবেস নির্ভর ওয়েবসাইট তৈরির জন্য এটি প্রয়োজন হয়। তো আমাদের প্রথমেই জানা প্রয়োজন যে মূলত ডিনামিক ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি, বা ডেটাবেস ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি, এবং স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি। তা আমি কয়েকটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে সহজ ভাষায় যেটা বলা যায় যে বেসিক ওয়েবসাইট, সাদামাটা একটা ওয়েবসাইট যেখানে যার মধ্যে কোনো ডাইনামিক কোনো বিষয় নাই এবং একটা সাদামাটা টেক্সট বেস বা ইমেজ বেস একটা ওয়েবসাইট আমরা বলতে পারি। এই এই যে প্রথম আলোর .com যে ওয়েবসাইটটা আমরা ওপেন করেছি, এখানে দেখুন যে ওয়েবসাইটের ভিতরে আমরা এখানে এটি মূলত স্ট্যাটিক এবং ডিনামিক উভয় বিষয়কে সন্নিবেশ করা হয়েছে। তবে এটি কমপ্লিটলি এটি ডিনামিক একটা ওয়েবসাইট, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট কোনটিকে বোঝায়। ধরুন আমি এখানে কয়েকটি লিঙ্ক দেখতে পাচ্ছি, দেখুন যে বিশাল বাংলা, সারা বিশ্ব খেলা। এখন আমি যদি এখানে এই বিনোদন, সাপোজ এই বিনোদনে ক্লিক করি, লক্ষ্য করুন আমি বিনোদনে ক্লিক করার সাথে সাথে বিনোদন বিভাগে আমি ঢুকে গিয়েছি এবং বিনোদনের আন্ডারে কি কি বিষয় রয়েছে এই সব কিছু, যে কোনো লিঙ্কে ক্লিক করলে আমি সেই সাবজেক্টে চলে যেতে পারছি। তো আমি আবার ব্যাকে ফিরে যাচ্ছি। তো এটি এটি একটি সাদামাটা বিষয় যে একটা ওয়েবসাইটে বিভিন্ন বাটন থাকবে বা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমি অন্য একটা পেজে বা অন্য বিভাগে ঢুকে যেতে পারবো। এটি নর্মালি এটি একটি স্ট্যাটিক বিষয়। আমরা সাদামাটা যে কোনো ওয়েবসাইটে এই ধরনের লিঙ্ক থাকে, লিঙ্কে ক্লিক করে অন্য পেজে আমরা ঢুকতে পারি বা অন্য বিভাগে আমরা যেতে পারি। তো এখানে ডিনামিক ওয়েবসাইট বা ডিনামিক বিষয় কোনটাকে আমরা বলবো, দেখুন সেটি আমি হাইলাইট করছি। লক্ষ্য করুন প্রথম আলো .com এর প্রথম পেজেই, প্রথম পাতায় আমরা এখানে একটি দেখতে পাচ্ছি যে অনলাইন জরিপ, একটি পোলিং সিস্টেম বা ভোটিং সিস্টেম। এই যে ভোটিং সিস্টেম, এখানে সে বলছে যে শুরুতে দুদকের কার্যক্রম ভালো ছিল, কিন্তু রাজনীতি দমন শরীরে অভিযান প্রশ্নবিদ্ধ হয়। প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে কি আপনি একমত? তো এই যে একটি কোশ্চেন করেছে এবং আপনি কি একমত কিনা, হ্যাঁ না বা মন্তব্য নেই, আপনি যে কোনো একটা ক্লিক করার সাথে সাথে আপনার ইনফরমেশন বা আপনার ভোট প্রথম আলোর ডেটাবেজে গিয়ে জমা হবে এই ইনফরমেশনগুলো, এবং এর ভিত্তিতে মূলত তারা একটা ভোটিং করে ফেলবে যে মূলত কোনটি বেশি জমা পড়েছে বা কোনটির রায় বেশি হয়েছে। এই যে ভোটিং সিস্টেম, এটিকে আমরা ডিনামিক বলতে পারি, এটি স্ট্যাটিক নয়, কারণ এখানে কিন্তু মূলত অনেক বিষয় জড়িত। এখানে প্রোগ্রামিং স্ক্রিপ্ট করা হয়েছে, যেটিকে বলা হয় সার্ভার বেস স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে এগুলো করা হয়েছে। এছাড়া আমরা সাপোজ আরেকটা বিষয়, আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাচ্ছি। মনে করুন এখানে এই প্রথম আলোর আজকের যে পেজটি আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি 6 তারিখ, 6 ফেব্রুয়ারি 2009। এখন ধরে নেই যে এই 6 ফেব্রুয়ারি 6 তারিখের পেজ এটি। এখন আমি যদি চাই যে জানুয়ারি 6 তারিখ মানে এক মাস আগের প্রথম আলোর মানে পেজগুলো পড়তে চাই, তো প্রথম আলো এটি এভাবে করে দিতে পারতো যে নিচে নিচে দিয়ে প্রিভিয়াস যে পেজগুলো আছে এভাবে নিচে দিয়ে দিতে পারতো। তো এভাবে আমি নিচে যেতে যেতে এক মাস আগে যেতে তো আমার কত সময় নষ্ট হতো বা কত মানে বিড়ম্বনা বা বিরক্তির ব্যাপার হয়ে দাঁড়াতো। তো এটিকে কিন্তু কাস্টমাইজ করে বা এটি কিন্তু কত সহজ করা হয়েছে। দেখুন এখন এখন আমি চাচ্ছি যে জানুয়ারির 6 তারিখে 2009 তার পেপারটি দেখব। লক্ষ্য করুন এখানে নিচে একটা লিঙ্ক আমি পাচ্ছি। দেখুন পুরনো সংখ্যা, আমি পুরনো সংখ্যাতে ক্লিক করছি। দেখুন পুরনো সংখ্যা খোঁজার জন্য প্রথম আলো আমাদেরকে একটি লিস্ট বক্স বা কম্বো বক্স সিলেক্ট করে দিয়েছে। এখান থেকে আমি জাস্ট দেখুন আমি চাচ্ছি জানুয়ারির, এটি যেহেতু ফেব্রুয়ারি, জানুয়ারির 6 তারিখ, আমরা এখানে 6 সিলেক্ট করে দিলাম,
2006, দ্যাটস অল। 2009 রয়েছে। আমি ইচ্ছা করলে আগের যে কোনো ইয়ারের সিলেক্ট করে দিলে সেটি যদি আমি ফাইন্ড আউট করতে চাই, তো দিয়ে আমি সাবমিট বাটনে যদি ক্লিক করি, ডিয়ার লার্নার, দেখুন আমরা হেডলাইন দেখলেই বুঝতে পারবো 6 জানুয়ারি 2009, অর্থাৎ এই পেজটি, এই টোটাল পেজের সমস্ত ইনফরমেশনগুলো জানুয়ারি 6 তারিখে। তো এই যে একটা চমৎকার বিষয়, এটি মূলত ডিনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। তো আমি শুধু 2009-এর নয়, আমি আমি এদের আর্কাইভে যদি সংরক্ষণ থাকে, তাহলে আমি 20 বছর আগে, 10 বছর আগে, 10 বছর আগেও কি ছিল সেটিও আমি বের করে ফেলতে পারবো খুব সহজে। এটি করতে কিন্তু আমাদের তেমন কোনো কষ্ট হলো না, সময় লাগলো না, জাস্ট একটি দুটি ক্লিকই কিন্তু করতে পারলাম। তো এই হচ্ছে ডিনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। আরও একটি বিষয় আমি ডিনামিক ওয়েবসাইটের জন্য দেখাচ্ছি, যারা অ্যাডভান্স ইউজার তারা হয়তো বিরক্ত বোধ করতে পারেন, কিন্তু আমি বেসিক ইউজারদের জন্য এই বিষয়টি একটু হাইলাইট করছি, যেহেতু বোঝা দরকার যে অ্যাকচুয়ালি ডিনামিক ওয়েবসাইট, ইন্টারেক্টিভ ওয়েবসাইট বা ডেটাবেজ নির্ভর ওয়েবসাইট বলতে কী বুঝি। আমি লক্ষ্য করুন এটি বাটার একটি ওয়েবসাইট। এখন এই বাটা ওয়েবসাইটেও কিন্তু দেখুন একটি লিস্ট দিয়ে দিয়েছে যে কোন বাটার, যে কুমিল্লা শাখা, সাপোজ কুমিল্লা বিবাড়িয়া বাজার বা কুমিল্লা সুপার স্টোর কুমিল্লা, এইটিতে ক্লিক করছি, মানে আমি জানার জন্য যে এই কুমিল্লা সুপার স্টোরে কী কী কালেকশন আছে বাটার, বা কোথায় এটির আসলে অ্যাড্রেস, এই ডিটেলস জানতে চাচ্ছি। তো এখানে তারা স্ট্যাটিক যদি ওয়েবসাইট হতো, এগুলি খুঁজতে আমাদের অনেক সময় লাগতো, কিন্তু জাস্ট একটি ক্লিকেই কিন্তু কুমিল্লার সুপার স্টোর, এই যে স্টোরটি রয়েছে, এই টোটাল স্টোরটির ইনফরমেশনটা আমি দেখতে পাচ্ছি। লক্ষ্য করুন। এবার ডিনামিক ওয়েবসাইট আরেকটি উদাহরণ আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এই উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি। সেটি আর কিছু নয়, আমাদের এই আলহেরা মাল্টিমিডিয়ার ওয়েবসাইট। দেখুন আলহেরা মাল্টিমিডিয়ার ওয়েবসাইটটি যদি আমি লক্ষ্য করি, এখানে আমি যেটা করেছি, আমরা এটি জানি যে আমরা যে কোনো ওয়েবসাইট, অনেক ওয়েবসাইটই অনেক সময় ঢুকতে গেলে আমাদের লগ ইন করে ঢুকতে হয়, বা রেজিস্টার্ড মেম্বার ছাড়া নির্দিষ্ট কোনো পেজে যাওয়া সম্ভব হয় না। তো এই বিষয়টি, এই লগ ইন সিস্টেম ইউটিলাইজড করা ওয়েব পেজে, সেটিও কিন্তু আমাদের এই ডিনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। আমরা যদি সাপোজ আমাদের একটি টিউটোরিয়াল সেকশন করেছি ফ্রি, তো ফ্রি টিউটোরিয়াল সেকশনে কেউ ক্লিক করলো শেখার জন্য, তো আমি ক্লিক করছি সাপোজ। লক্ষ্য করুন ফ্রি টিউটোরিয়াল সেকশনের জন্য কিন্তু শুরু টিউটোরিয়াল পেজে কিন্তু যায়নি, এখানে বলছে যে এখানে আমাকে লগ ইন করতে হবে, আইডি পাসওয়ার্ড দিয়ে আমাকে ঢুকতে হবে, এবং তার আগে আমাদের এই রেজিস্টার্ড হতে হবে। দিস টিউটোরিয়াল অনলি ফর রেজিস্টার্ড মেম্বার, অর্থাৎ রেজিস্ট্রেশন করলে আমাদের যারা রেজিস্টার্ড মেম্বার শুধু তারাই এই ফ্রি টিউটোরিয়াল সুবিধা ভোগ করতে পারবে বা এই পেজে যেতে পারবে। আমি রেজিস্টার্ড পেজে ক্লিক করছি। লক্ষ্য করুন তার জন্য ইউজারদের জন্য একটা ফর্ম হয়েছে। তো ইউজাররা এখানে তার নাম, তার এই জিমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে সে মেম্বার হবে, এবং এই ইউজার যে তার ইনফরমেশনগুলো দিল সেটি আমাদের আলহেরার যে নিজস্ব আমাদের ডেটাবেজে গিয়ে এটি এই ইনফরমেশনগুলো জমা থাকবে, এবং সে যখনই এই বিভাগে ঢুকবে, সে তার নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবে, এবং ডাটাবেজের সংরক্ষিত যে ইনফরমেশন তার সাথে মিলিয়ে কিন্তু যদি মিল হয় তবেই সে ঢুকতে পারবে, আদারওয়াইজ সে ঢুকতে পারবে না। এই যে লগ ইন সিস্টেমটি, এটিও কিন্তু ডিনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। এবং সাথে সাথে ডেটাবেজ নির্ভর ওয়েবসাইট বলতে আমরা বলেছি ডেটাবেজ নির্ভর ওয়েবসাইট তৈরির জন্য পিএসপি মাইএসকিউএল প্রয়োজন হয়ে পড়ে। আমরা যে আপনাদের একটু আগে দেখালাম যে রেজিস্ট্রেশন করার জন্য যে ফর্ম থাকে, এবং রেজিস্ট্রেশন করলো যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো কোথায় গিয়ে জমা হবে, তো সেই ইনফরমেশনগুলো ধরে রাখা, হাজার হাজার লক্ষ লক্ষ ইউজার রেজিস্ট্রেশন করবে, তো সেই ইনফরমেশনগুলো আমাদের ডেটাবেজে জমা হবে, আমাদের ওয়েবসাইটের ডেটাবেজে জমা হবে, এবং সেখান থেকে আমরা ইচ্ছে করলে যে কোনো সময় কোনো মেইল পাঠাবো তার নামে, সেটি আমরা মুহূর্তে পাঠাতে পারবো। এই যে টোটাল ইন্টারঅ্যাক্টিভ বিষয়গুলো, এটি হচ্ছে ডেটাবেজ নির্ভর ওয়েবসাইট। তো আমরা মূলত আপনাদেরকে দেখালাম যে অ্যাকচুয়ালি ডেটাবেজ নির্ভর ওয়েবসাইট তৈরি বা ইন্টারঅ্যাক্টিভ বা ডিনামিক ওয়েবসাইট তৈরির জন্য মূলত আমাদের পিএসপি মাইএসকিউএল শিখতে হবে। প্রসঙ্গক্রমে আমরা এটাও আপনাদেরকে বলছি যে সারা ওয়ার্ল্ডে যত প্রফেশনাল ওয়েবসাইট আছে সবগুলি কিন্তু ডিনামিক বা ডাটাবেজ নির্ভর ওয়েবসাইট। তো এবং এই
ডিনামিক ওয়েবসাইটের রয়েছে বিশাল বাজার, বিশাল ডিমান্ড। তো আপনি যদি এই সেক্টরে প্রফিশিয়েন্ট হতে পারেন, তাহলে রয়েছে আপনার জন্য বিশাল অপরচুনিটি। নট অনলি বাংলাদেশ, গ্লোবাল মার্কেটও বিশাল অপরচুনিটি রয়েছে। লাইক ফ্রিল্যান্সিং সাইটে আপনারা জানেন যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে হাজার হাজার ডলারের কাজ রয়েছে নেটে। তা আপনি যদি এই ধরনের কাজ করে অফ অফ টাইমে আপনার আপনার ঘরে বসেই যদি এই ধরনের কাজ করে প্রচুর আর্ন করতে চান, তো এ ধরনের প্রচুর কাজ রয়েছে। আপনি যদি এই প্রফেশন হতে পারেন, এক্সপার্ট হতে পারেন, তো এই পিএসপি মাইএসকিউএল শেখা প্লাস এই ডিনামিক ওয়েবসাইট তৈরি শেখা, এটির জন্য মূলত আমাদের এই টিউটোরিয়ালটি অবতারণা। তো এখানে আরেকটু কথা বলতে হয় যে ডিনামিক ওয়েবসাইট, অ্যাডভান্স লেভেলের ডিনামিক ওয়েবসাইট তৈরির জন্য কিন্তু শুধু পিএসপি মাইএসকিউএল শেখাটাই এনাফ না। এর বাইরেও আপনাদের কিছু বিষয় শেখার প্রয়োজন রয়েছে, যেমন জুমলা, বিশেষ করে ই কমার্স সাইট তৈরির জন্য। হ্যাঁ, যে ওয়েবসাইটের মাধ্যমে যে বেচা কেনা, সেটি সেই ধরনের কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে আমাদের পিএসপি মাইএসকিউএল দিয়েও করা যাবে, কিন্তু সাথে যদি জুমলা আপনি ভালো পারেন, তাহলে এটি একটা পরিপূর্ণতা আসবে। তো বাজারে আমাদের জুমলার উপরেও ভিডিও লার্নিং রয়েছে বাংলা ভাষায়। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। তো এই জন্য আমরা পিএসপি মাইএসকিউএল শিখব। এবং আরেকটি বিষয় যে পিএসপি আমরা শিখব এই কারণেই যে পিএসপিটা হচ্ছে একটি সিকিউরড বিষয়, এবং এটি একটি উন্মুক্ত সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার, যেটা কিনা সার্ভার বেসড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এর জন্য আমাদের অন্যান্য সফটওয়্যার রয়েছে, যেমন এএসপি, জেএসপি, যেগুলো কিনে নিতে হয়। এএসপি যেমন মাইক্রোসফটের তৈরি করা, এগুলো কিনতে হয়, কিনে আপনাকে ইউজ করতে হবে। কিন্তু পিএসপি কেনার প্রয়োজন, এটি উন্মুক্ত সফটওয়্যার, যে কেউ ইউজ করতে পারে, এটি ফ্রি। এবং এটির সাথে কম্বাইন করে ডাটাবেস সফটওয়্যার হিসেবে মাইএসকিউএলকে কম্বাইন করে একটা প্যাকেজ করা হয়েছে, যেই কারণে আমরা বলি যে পিএসপি মাইএসকিউএল। তো এটি একটা কমপ্লিট প্যাকেজ আমরা বলতে পারি যে ডিনামিক ওয়েবসাইট তৈরির জন্য। তো সব দিক থেকে এই পিএসপি মাইএসকিউএল সারা বিশ্বের ওয়েব ডেভেলপারদের জন্য একটি পছন্দনীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি, এবং ডেটাবেজের জন্য মাইএসকিউএল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন লেসনগুলো দেখব, পিএসপির কমান্ড দেখব, মাইএসকিউএলের কমান্ড দেখব, এবং আপনাদের জন্য রয়েছে রিয়েল লাইফ অনেকগুলো প্রজেক্ট, এবং লগ ইন সিস্টেমের উপর একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট, এবং একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরির প্রজেক্ট। তো সবগুলো বিষয় ভালো করে রপ্ত করার জন্য অবশ্যই আমাদের কোনো কমান্ড বাদ দিলে চলবে না। স্টেপ বাই স্টেপ শুরু থেকেই আপনাদের আগাতে হবে। কোনো একটি লেসন বাদ পড়লে হয়তো কোনো প্রজেক্ট পরিপূর্ণভাবে প্রজেক্ট করতে আপনাদের সমস্যা হতে পারে। প্রজেক্টগুলো নিজে নিজে প্র্যাকটিস করার জন্য রয়েছে সোর্স ফাইল। তো আমরা আমাদের সিরির 1 নম্বর সিরিজ সোর্স ফোল্ডারে এইগুলো দিয়ে দিয়েছি, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং সবশেষে আরেকটি কথা না বললেই নয় যে পিএসপি মাইএসকিউএল আসলে এরকম নয় যে আপনি শুধু আমাদের এই সিরিটি দেখে সম্পূর্ণ 100% শিখে ফেলবেন, তা না। তবে আমরা চেষ্টা করেছি মোটামুটি অনেক কিছু দেওয়ার জন্য, এবং এর বাইরে ওয়েবেও বিভিন্ন ইনফরমেশন রয়েছে। এবং সর্বোপরি এই লার্নিং প্যাকেজটি বুঝতে যদি কারো সমস্যা হয়, বা কোনো কমান্ডে কোনো প্রবলেম হয়, কোনো প্রজেক্ট করতে গিয়ে যদি কোনো আপনারা সমস্যায় পড়েন, তাহলে ওয়েলকাম, এভরি টাইম ইউ ওয়েলকাম। যে কোনো সাপোর্ট ইনশাল্লাহ পাবেন, বাই টেলিফোন, বাই ফিজিক্যাল, বাই মেইল। আপনাদেরকে আমরা সাপোর্ট দিব যে কোনো সময়। তো ধন্যবাদ সবাইকে।